মিলে ইলিশ উৎসব, এক শিক্ষকের অনন্য উদ্যোগ যেন সাড়া ফেলে দিল। প্রতিদিনের একঘেয়ে খিচুড়ি বা ডাল ভাতের বদলে যদি পাতে পড়ে ইলিশ ভাজা, তবে খুশির ঢেউ তো উঠবেই। আর এই অভাবনীয় ঘটনাটি ঘটেছে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মথুরাপুর ২ নম্বর ব্লকের উলুবাড়ি বেরমাল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। প্রধান শিক্ষক শশাঙ্ক হালদারের ব্যক্তিগত উদ্যোগে স্কুলের ছাত্রছাত্রীদের মিড ডে মিলে পরিবেশন করা হয়েছে ইলিশের মতো সুস্বাদু খাবার। এই খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের এলাকার অভিভাবক থেকে শুরু করে অন্য স্কুলের শিক্ষকেরাও অবাক। রায়দিঘি ঘাট থেকে প্রতিদিন যে ইলিশ বিদেশে রপ্তানি হয়, সেই সুস্বাদু মাছের স্বাদ থেকে বঞ্চিত এখানকার স্থানীয় মানুষজন। সেই অভাবই পূরণ করলেন প্রধান শিক্ষক শশাঙ্ক হালদার। আমাদের বিদ্যালয়ে ইলিশ উৎসব হচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের রায়দিঘি ইলিশের জন্য বিখ্যাত। এই রায়দিঘি থেকে ইলিশ সারা পশ্চিমবঙ্গব্যাপী সর্বত্র চলে যাচ্ছে, অথচ এখানকার বাচ্চারা ঠিকমতো খেতে পায় না। বিশেষ করে আমাদের বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রী, তারা বেশিরভাগজন গরিব পরিবার থেকে এসেছে, তো তাদের পরিবারে ইলিশ কেনার সামর্থ্য তেমন নেই। তাই বিদ্যালয় থেকে আজকে তাদের প্রত্যেকের জন্য ইলিশ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে এবং এতে তারা খুবই খুশি। কারণ মিড ডে মিলে তো প্রতিদিন প্রায় একই ধরনের ওই ডাল ভাত সয়াবিন এগুলো হয়, ভালো লাগে না। তাই ইলিশের পেয়ে তারা অত্যন্ত খুশি। প্রায় ১০০ জন শিক্ষার্থীর জন্য ইলিশ ভাজা, বেগুন ভাজা, খিচুড়ি এবং মিষ্টির আয়োজন করা হয়েছিল। এই উদ্যোগে ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তাদের চোখে মুখে ফুটে উঠেছিল আনন্দ। একজন ছাত্রী অনুশ্রী বৈদ্য জানিয়েছে, ইলিশ পেয়ে সে খুবই খুশি। সব দিন ডাল আর সবজি খেতে খেতে আর ভাল লাগে না, তাই আজ আমাদের স্কুলে ইলিশ মাছ হয়, তাই আমরা খেয়ে সবাই আনন্দিত। কি নাম? অনুশ্রী বৈদ্য। এক অভিভাবক বিভা হালদার তো এই উদ্যোগের প্রশংসা করে বলেছেন, অন্য কোনো স্কুলে এমন অভিনব উদ্যোগ তিনি দেখেননি। স্কুলে মানে আমাদের আশেপাশে এরকম পরিবেশে আমি এইরকম কোনো স্কুলে দেখিনি যে ইলিশ উৎসব হয় বা ইলিশ মাছ বাচ্চাদের খাওয়ানো হয়। ইলিশ উৎসবটা হচ্ছে, এটাতে খুব আনন্দিত। কারণ এই প্রথম আমাদের এলাকায় আমি প্রথম দেখছি। আমার বিয়ে হয়েছে 10 বছর, আমার পাশাপাশি কোনো স্কুলে দেখিনি আজও পর্যন্ত কোনো ইলিশ উৎসব হতে। মিড ডে মিলের মতো একটি সরকারি প্রকল্পকে মানবিকতার ছোঁয়া দিয়ে কিভাবে আরও আকর্ষণীয় এবং আনন্দময় করে তোলা যায়, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল এই স্কুল। অনেকেই বলছেন, এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে অন্য স্কুলগুলো হয়তো ভিন্নভাবে তাদের শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসবে। দক্ষিণ 24 পরগনা থেকে প্রিয়াঙ্কা মণ্ডল মাইতির রিপোর্ট, নয়া জামানা।